14 শাবান দিবাগত রাত্রিতে আমরা সারা রাত সালাতুল আলফিয়া 100 রাকাত সালাত আদায় করি আর দিনের বেলা সিয়াম রাখি। এইরকম মর্মে বর্ণিত কোনো সহিহ সনদের হাদিস আমার জানা নাই। যিনারা এই শাবান মাসের দিবাগত রাত্রিতে 100 রাকাত সালাত এবং দিনে যে সিয়ামগুলো পালন করেন, তারা এই কোরআন কারীমের একটি আয়াতকে তারা দলিল হিসাবে সামনে আনেন। যেমন রাত 2 খানের 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, নিশ্চয় আমরা এই কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি, ফি লাইলাতিন মুবারাকাতিন, বরকতময় একটি রাতে কোরআন নাজিল করেছেন। ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমরা সতর্ককারী। হে নবী, আপনাকে সতর্ক করছি। আপনি বলেন তো দেখি এখানে কোথাও আছে কি যে শাবান মাসের নাম উল্লেখ আছে? বলেন। এখানে হচ্ছে ফি লাইলাতি মুবারাকাত, বরকতময় রজনীতে। এটাকে তাফসীর কারকেরা ব্যাখ্যা করছেন ফি লাইলাতুল কদরি, সেটা হলো লাইলাতুল কদরের রাত্রিতে, কদরের রজনীতে, যেটা সামনে রমাজান মাসে আসবে। তাহলে এখানেও কিন্তু ক্লিয়ার না, যারা এই শাবান মাসটাকে বেশি প্রাধান্য দিয়ে একটা রাতকে ইবাদতের জন্য উপযোগী করে রাখি, তাদের জন্য কিন্তু এটা কিন্তু কি নয়, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার না, যথোপযোগী উত্তর এটাতে আসছে না। এক কথায় আমি বুঝে নেব, প্রথমেই বলেছে আল্লাহ নবী সহি হাদিস, আপনি যখন শাবান মাস পাবেন প্রতিদিন প্রতি রাত আপনি ইবাদতে কাটান। সেম যদি মনে করেন যে আমি রমজানের ক্যাটাগরিতে আমি ইবাদতগুলো করব, আপত্তি নাই, তাহাজ্জুদ পড়তে লাগেন, সিয়ামগুলো রাখেন, এটা নফল সিয়াম। নফল সিয়ামের অনেক ফজিলত, অতিরঞ্জিত কিছু করা যাবে না। এদের সবে বরাত, সব শব্দটি হলো ফার্সি আর বরাত শব্দটি হলো আরবি। এমন কোনো হাদিসের ট্রাম নাই, এমন কোনো হাদিসের সংজ্ঞা নাই যে কিছুটা ফার্সি আর কিছুটা আরবি থাকবে, কিন্তু এটা হলো তৈরি করা জিনিস। সেজন্য সবে বরাত, সবের অর্থ হচ্ছে রাত্রি, আর বরাত মানে মুক্তি। এক কথা বলা চলে যে মুক্তি পাওয়ার রাত্রি, এটা নিঃসন্দেহে একটা মানুষের তৈরি করা, এটা কোনো ট্রামের মধ্যে পড়ে না যে সবে বরাত। এটা কিন্তু আল্লাহর নবীর ইন্তেকালের, বিশ্বনবীর ইন্তেকালের 400 বছর পর এই শবে বরাতের সালাতুল আলফিয়া নামক এই সালাতটি এই দুনিয়ার জমিনে একজন অগ্নিপূজক চালু করে। 400 হিজরির পূর্বে পরবর্তী সময়ে যখন সকল অগ্নিপূজকদের রাজ্যগুলো মুসলিমদের দখলে আসে, তখন কিছু কিছু অগ্নিপূজকেরা তারা ইসলামের ছায়াতলে এসে তারা ধন্য হয়, আর কিছু কিছুরা নামধারী তারা শুধু উপরে উপরে ইসলাম কবুল করে, কিন্তু ভিতরে তাদের অগ্নি পূজারীর যে চিহ্ন নমুনা, এটাই প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে। তাদের মধ্যে একজন লোক ছিল বারামাকা নামক একজন লোক। ইনি প্রথমে এই সালাতের সূচনা করেন যে যদি আমরা অতিরিক্ত পড়ি তাহলে সমস্যাটা কী? আমরা অনেকে বলি না ভাই, অতিরিক্ত পড়লে সমস্যাটা কী? সমস্যা আছে না? ইসলামের একটা কি হুদুদ, আল্লাহ সীমা রেখা দিয়েছেন, আপনি আমি লিমিট ক্রস করতে পারবো না। যেমন এই যে আপনারা খুতবা শোনার জন্য আসছেন, জোহরের নামাজটা কিন্তু 4 রাকাত, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কমানো হয়েছে। যে ব্যক্তি খুতবা শুনতে আসবে সে ব্যক্তিকে 2 রাকাত কমিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। বিশ্বনবীর কাছে ফেরেশতা দিয়ে আল্লাহ কমিয়ে দিয়েছেন। এখন আমি আপনি যদি বলি যে না আমরা 4 রাকাতই পড়ব, কারণ নামাজ তো পড়লে তো ক্ষতি নাই, ক্ষতি হবে না, আল্লাহ যেটা ফয়সালা করলো আর আমি সেই ফয়সালাটাকে অমান্য করলাম, অনুরূপ তাই এটা করা যাবে না। যেটা ইসলামে ক্ষতিকারক কথা উল্লেখ করা হয়েছে সেটা ক্ষতির মধ্যেই ধরতে হবে আপনাকে আমাকে। তখন এই লোক বলল যে লোকদেরকে যদি আমরা একটু ভালো কাজ করি, ভালো ইবাদত করি, তো সমস্যা কী? ইনি প্রথমে শাবান মাসের 14 তারিখ সিয়াম রাখবে এবং রাত্রিতে 100 রাকাত সালাত আদায় করার প্রথমেই প্রচলন ঘটায়, এবং 448 হিজরিতে বাইতুল মাকদাস সর্বপ্রথম এই নামাজটি চালু করেন।